বনে ইসরায়েলে এক ব্যক্তি ছিল যে তার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসত। যখন তার স্ত্রী মারা গেল সে অনেক কষ্ট পেল আর ওই কষ্টে বহুদিন ধরে কবরের পাশে বসে থাকত। একদিন হযরত ঈসা আলাইহিস সালাম ওই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। ব্যক্তিকে কান্না করতে দেখে তিনি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? যখন লোকটি সব ঘটনা খুলে বলল তখন ঈসা নবী বললেন, তুমি কি চাও আমি আল্লাহর হুকুমে তোমার স্ত্রীকে পুনরুজ্জীবিত করি? লোকটি বলল, হ্যাঁ, আমি সেটাই চাই। ঈসা নবী কবরের পাশে গেলেন আর বললেন, হে মৃত ব্যক্তি, আল্লাহর হুকুমে জেগে ওঠো। কবর ফেটে এক সুন্দর নারী বের হলো আর লোকটি আশ্চর্য হয়ে বলল, হ্যাঁ, এটাই তো আমার স্ত্রী। এরপর তারা কবরস্থান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। তারা একটি গাছের ছায়ায় গিয়ে ওই লোকটি বলল, তোমার বিরহে আমি অনেকদিনই ঘুমাইনি, আমার বিশ্রাম নেওয়া প্রয়োজন। তার বিবি বলল, ঠিক আছে, আপনি এখানে আমার কোলে মাথা রেখে ঘুমান। ওই সময় এক শাহজাদা ঘোড়ায় চড়ে সেখান দিয়ে যাচ্ছিলেন, যে ছিল খুবই সুন্দর আর সুঠাম দেহের অধিকারী। ওই নারী যখন শাহজাদাকে দেখল তার রূপে ফিদা হয়ে গেল। সে তার স্বামীকে আস্তে আস্তে গাছের শিকড়ে শুইয়ে দিয়ে শাহজাদার সাথে ভাব বিনিময় করতে শুরু করলো। শাহজাদাও ওই নারীর রূপ দেখে বিমোহিত হয়ে যায় আর তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। যখন সেই লোকটির ঘুম ভাঙল, সে জেগে দেখে তার স্ত্রী নেই। তখন সে পাগলের মতো চিৎকার করতে থাকে। ঘোড়ার কদমের নিশান খেয়াল করতে করতে সে ওই মহলে পৌঁছে যায় যেখানে তার স্ত্রী আর ওই শাহজাদা আছে। লোকটি বলল, সে আমার স্ত্রী, তাকে আমার কাছে দিয়ে দাও। তার স্ত্রী বলছে শাহজাদাকে, আমি তাকে চিনি না, আমি তো আপনার দাসী। শাহজাদা বলল, তুমি কি আমার প্রিয়তমকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাও? তখন লোকটি উত্তর দিল, বিশ্বাস করুন, সে আমার স্ত্রী, যাকে কিছুক্ষণ আগে ঈসা নবী পুনরুজ্জীবিত করেছেন। এরই মাঝে ঈসা নবী সেখানে হাজির হলেন। তখন ওই ইসরায়েলি ব্যক্তিটি ঈসা নবীকে বললেন, আপনি কি আমার স্ত্রীকে পুনরুজ্জীবিত করেননি? সে কি আমার স্ত্রী নয়? ঈসা নবী বললেন, হ্যাঁ, আমি এই নারীকেই পুনরুজ্জীবিত করেছি। তখন সেই নারী চিৎকার করে বলে, তারা দুইজনই মিথ্যা কথা বলছে। ঈসা নবী জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাকে আল্লাহর হুকুমে পুনরুজ্জীবিত করিনি? নারী উত্তর দিল, না, আমি আগে থেকেই বেঁচে আছি। এরপর ঈসা নবী বললেন, যে জীবন তুমি আমার মাধ্যমে রবের কাছ থেকে পেয়েছো, সেই জীবন তোমার থেকে ছিনিয়ে নেওয়া হলো। বলা মাত্রই ওই নারী মাটিতে লুটিয়ে পড়ল। আল্লাহু আকবার।